বড় পুরস্কার তত বড়। আবার বলছেন অথবা আমি নিজে আল্লাহ এই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রাসূলের সবচেয়ে প্রিয় আমল ছিল দুইটি। কয়টি? সালাত আর সিয়াম। সালাত আর সিয়াম। যখনই ঘরে এসে দেখতেন খাওয়ার ভালো কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কিসের নিয়ত করতেন? এমনি তো রোজা রাখতেনি, এমনি প্রতি মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা। আপনারা কয়টা রাখেন? একটাও না। খাইতে খাইতে তো বেহুশ হয়ে যাইতেছি। রোজা রাখুন কেন? 11টা রাখবেন। কয়টা? 11টা। আমাদের হুজুররা কয় সফরে থাকি তো। আরে মিয়া, সফরে থাকো, আল্লাহর কথা কত কৌশলী দেখেন। ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। শেষে গিয়ে বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম। আনতাসুমু খায়রুল লাকুম। অসুস্থতা আছে, সফর আছে, কিন্তু রোজা রাখাই তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। রোজা রাখলে কি হয়? তাসুমু তাসিহু। রাসূল বলেছেন শারীরিক ভাবে যদি কেউ সুস্থ থাকতে চায় সে যেন রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর খুশির জন্য যদি কেউ রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। রাসূল বলেছেন আস-সাওমু জুন্নাহ। কেউ যদি নিজেকে পাপ থেকে বাঁচাতে চায় সে যেন রোজা রাখে। রোজার চেয়ে বড় ঢাল আর কিছুই নাই। আল্লাহ রোজা রাখার তৌফিক দান করুন। আর একটা শুকরিয়ার দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এবার আরশ পর্যন্ত সব দরজাগুলো খুলে নেই, রহমতের দরজা খোলা হয়ে যায় একটা দোয়া পড়লে। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাবীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সবচেয়ে বেশি পড়া হয় হজের সময়। কখন? হজের সময়। গালাহার। গালাহার অর্থ গলিত হাত। কার গলা? নাম যে বাংলাদেশের কত বিচিত্র। এক জায়গার নাম হলো খেতাসো। চেয়ারম্যানকে কইলাম তুই খেতা চুরি করলি কেন? কয় আমি করছি না। কোন আল্লাহর গোলামে যে করছে আল্লাহ হেরে হেদায়েত করুক। মানে তো কবরের ভিতরে হেদায়েত করলে লাভ কি বেটা? খেতাসোর নাম কইলাম চেঞ্জ কর বেটা। চেঞ্জ করবি কেমনে? 500 লোক একটা থানা, একটা গ্রামে, যদি 300 জন অথবা 250 জনের একজন বেশি যদি এটার উল্টা দিকে রায় দেয়। আল্লাহুস সামাদ। আহাদের ব্যাখ্যা কি? সামাদ। আহাদের ব্যাখ্যা কি? সামাদ। সামাদের ব্যাখ্যা কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ব্যাখ্যা কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। এত জামে কিতাব পৃথিবীতে আর একটাও হতে পারে না। আয়াতুল কুরসির প্রত্যেকটা অক্ষর আগের অক্ষরটা পরের অক্ষরের অনুবাদ, আগের অক্ষরের ব্যাখ্যা পরের অক্ষর। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি কে? লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে কি? লা তাখুযুহু সিনাতু, কাইয়্যুম মানে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 8টা গুণ বলেছেন, 8টার ব্যাখ্যা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ করে দিয়েছেন। ঈশ্বরগঞ্জ এগুলো চেঞ্জ হবে। মোমেন শাহী, আপনারা লিখবেন মোমেন শাহী। যারা ইসলাম বিরোধী তারা বলে মাই ম্যান সিং। এই এলাকায় যদি এখন আযাবের সিদ্ধান্ত হয়, এই মাহফিলের কারণে আল্লাহ এলাকাকে আযাব মুক্ত করে দিবেন। সকাল থেকে যতজন আলোচক পেয়েছি সবাই আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলেছে। এত ভালো লেগেছে। বাংলাদেশে তো এখন ভন্ডে ভরে গেছে দেশ। গত 17 বছর ছিল ভন্ডদের বছর, ঠিক না? ঠিক। মাজার পূজারি, কবর পূজারি এগুলো কোরআনের মাহফিলে এসে আলোচনা করতে বসে। একটা কোরআন নাই, একটা হাদিস নাই। আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করেন। আজকে আপনাদের সভাপতি আছেন আলহাজ হযরত মাওলানা মুফতি জিল্লুল হক সাহেব।
শেখুল হাদিস দারুল উলুম লুটন বাটস দেখা হয়নি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতামাতা মুশরিক, আমি তাদের খেদমত করব নাকি? রাসূল বললেন সল্লি উম্মাত সল্লি ওয়ালিদাইক, আগে যেভাবে করতা সেইভাবেই পরিপূর্ণ পিতামাতার খেদমত করবা। যদি শিরকের কথা বলে সূরা লোকমানে ওয়াইন জাহাদাকা আন তুশরিকা বি শাইআ মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মধ্যখানে কোনো আতফ দেন নেই, বলছে ফালা তুতি'হুমা, আনুগত্য করবা না। না করার ভিতরে একটা গোমরাহি ভাব আছে না নাই? আছে। সাথে সাথে বললেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কোনো অক্ষর লাগান নাই, কিন্তু কোন রকমের ঝিড়কি চোখ গরম করা পিতামাতার সাথে চলবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বাবা বলছে লা আজরিমান্নাক, তুই মূর্তির বিরুদ্ধে কথা বলবি, তোরে পাথর মেরে আমি খুন করব। ছেলে বলছেন লা আস্তাগফিরান্না লাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চেয়ে কাঁদবো। বাপ বলছে পাথর মেরে খুন করবো, আর ছেলে জবাব দিচ্ছে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চেয়ে আমি কাঁদবো। কাঁদছেন কিনা? রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মুসলমান এমনি সুঘ্রাণ প্রিয়, ঠিক না ঠিক? মুসলমানদের মসজিদে সবসময় কিসের ঘ্রাণ? সুঘ্রাণ। এক হিন্দু বিচারপতি মুসলমানের মসজিদে গিয়ে মুসলমান হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করছে, আল্লামা ইকবাল তার জীবনী ছাপিয়েছেন, বলছে আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি ইসলাম কবুল করেছেন কেন? তিনি বলছেন যত পুরান মসজিদে গিয়েছি তত বেশি সুগন্ধি পেয়েছি, এই সুগন্ধি আমাকে ইসলামে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। পৃথিবীর কোন ধর্মীয় জায়গাতে সুগন্ধি নাই। হিন্দুগো মন্দিরে কি এর গন্ধ? কথা কন না কেন? গেছেননি কোনদিন? জানো নাই এত দুর্গন্ধ, ওরাই যায় না ভিতরে। শিখদের ওখানে দুর্গন্ধের চোটে যাওয়াই যায় না, কিন্তু মুসলমানদের এখানে গেলে মন ফ্রেশ হয়। আজকের বিজ্ঞান বলছে যারা সুগন্ধি লাগায় এদের ব্রেন আগের থেকে চাঙ্গা হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুগন্ধি ছাড়া একটা জিনিস পড়বেন আর সুগন্ধি লাগানোর পরে পড়বেন, লাগানোর সাথে সাথে আপনার ব্রেনের শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। আর বিড়ির গন্ধ আসে কোত্থেকে? জোরে কর। বিড়ি খায় ইমাম, মুতাওয়াল্লি, মুয়াজ্জিন একসাথে বসে মসজিদে বিড়ি খায়। এগুলো যে আল্লাহ কোন মাটি দিয়া বানাইছে কে জানে। খবিশ বিড়ি খাবেন না। 1100 রোগ। কয়শো? 1100 রোগ। বিড়ির কারণে প্রতি বছর 20 লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায়। যারা বিড়ি খাবা, ব্যবসা করবা, খুনি হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। আল্লাহ দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করুক। বাবু সাহেবকে আল্লাহ আসার তৌফিক দান করুক। বিএনপি আর জামাত হেফাজত আমরা এক কেন? বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি বিসমিল্লাহ সরকার গঠন করেছেন, ঠিক না ঠিক? তো তোমরা বিসমিল্লাহ নিয়ে থাকবা, আমরা 30 পারা কোরআন লাগায় দেব। ঠেলাঠেলি করবা না, ঠেলাঠেলি করবা না। হুজুরদের গায়ে হাত দিবা, হাসিনার মতো দেশ ছেড়ে ভাগতে হবে। কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, কেউ না, ঠিক না ঠিক? আলেমরা প্রতিশোধ নেয় না, বিচার দেয় কার কাছে? নীরবে। সেই বিচার করে দেন কে? আল্লাহ। কি সুন্দর বিচার, কিচ্ছু নাই এলাকা ছাড়া। আমরা একটা ভেস্কিও দেই নেই, গোষ্ঠী শুদ্ধা সাফ, ঠিক না ঠিক? আল্লামা সাইদির ভাষায় ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। সেই জন্য আলেমদেরকে কাছে রাখবা। রাসূল বলতেন উলামা ও কাদাতুন ফুকাহা ও সাদাতুন মুজালাসাতুহুম জিয়াদা। আলেমরা হলো লিডার, ফকিরা হলো সৌভাগ্যবান। এদের সাথে থাকলে দুনিয়া আখিরাতের বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। এই মুরব্বি কোথায় যায়? এই বসো, নিজে উঠে পেশাব করে দেখ। হাদিসে আসছে রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করছে, সমস্যা নেই। জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম ভুইয়া মনি, শিহাবুদ্দিন আখন্দ, অ্যাডভোকেট হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, মুয়াজ্জিমপুর মোহাম্মদ। যারা ধর্মের প্রচার করছে এদেরকে এরা খোদা বানায় বসে রয়েছে। এই যে রাম কৃষ্ণ, এরা মুসলমান ছিল,
এরা এক আল্লাহর ইবাদতের কথা বলছে, এখন তাদেরই ইবাদত করতেছে। যেমন আমাদের দেশে অনেকে খাজার পূজারি আছে না নাই? কথা বলেন না কেন? পীরের পূজারি আছে না নাই? এই একই অবস্থা বানিয়েছে। এই জন্য এক আল্লাহর ইবাদত হলো পৃথিবীর আদি এবং অন্ত। এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হবে, থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কেউ আমরা থাকতে আসে নাই, সবাই চলে যাব, ঠিক না ঠিক? কে কখন যাব কাজ কোনো হিসাব। এলাকায় আসলে একজন লোকের কথা আমার খুব মনে পড়ে, খুররম, নান্দাইলের খুররম খান আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, এত ভালোবাসতেন। এই এলাকায় কোথাও আসলে আমাকে নিয়ে যেতেন বাড়িতে। অনেকগুলো মাদ্রাসার সাথে জড়িত, আলেমদেরকে খুব ভালোবাসতেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ তার ছেলে নাসের, ওটার বিয়েও আমি পড়াইছি, আল্লাহ ওটাকে ইসলামের জন্য কবুল করুক। এই পরিবারটাকে আল্লাহ ইসলামের নূর দিয়ে ধন্য করে দিন। আমরা ইনশাআল্লাহ আজকে 92 নম্বর সূরা থেকে কথা বলবো। কত নাম্বার? 92 নম্বর সূরা কোনটা বলেন তো? কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? আলহামদুলিল্লাহ। কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা কোরআনের মা? উম্মুল কোরআন। কোন সূরা? ফাতিহা। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী, আসহাবের একজনও যদি আপনার টার্গেট হয়, আমলটা সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। as-সাহাবী কুল্লুহুম উদুল, সাহাবীরা সবাই ছিলেন নির্ভরযোগ্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন সাহাবীর সমালোচনা করা আল্লাহ পছন্দ করেন না। ওমর ইবনে আব্দুল আজিজের জন্য দোয়া করি রাহিমাহুল্লাহ। তিনি একটা হাদিস খুতবায় ঢুকিয়ে গেলেন, এই হাদিসটা কালোজয়ী হাদিস, সব মুহাদ্দিস এটাকে সহিহ বলেছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। তিন যুগের প্রশংসা রাসূল করেছেন। কয় যুগ? তিন যুগ। একটা হলো ওনার যুগ, একটা সাহাবীদের যুগ, আর একটা তাবিঈদের যুগ। ইমাম আবু হানিফা কোন যুগে আছেন? 3 নাম্বার। কোন যুগে? 3 নাম্বার যুগে। আল্লাহ আমাদেরকে সহি আকীদার উপর থাকার তৌফিক দান করে দেন। তাহলে সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। যখনই মনে কষ্ট হয় কোন সূরা পড়বেন? হঠাৎ অসুস্থতা শুরু হলো কোন সূরা পড়বেন? আলহামদুলিল্লাহ। নাকি বলবেন ডাক্তার আনরে, কবিরাজ আনরে, ওই গেলাম রে, মরলাম রে? না, ডাক্তারের ওষুধ খেলেও ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই কাজ করে না। এই জন্য যখনই অসুস্থ হন প্রথমে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ অসুস্থতা দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন কোনো অপরাধ করে, কোনো গুনাহ করে, আল্লাহ যদি তাকে ভালোবাসে, সাথে সাথে একটা কঠিন কষ্ট দিয়ে আল্লাহ তার গুনাহটা মাফ করায় দেয়। যে কোনো বান্দা যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। কি দাগ? কালো দাগ। কালো দাগ। যখন এই বান্দা আল্লাহর জিকির শুরু করে, কালো দাগটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। আর যখন শারীরিক কোনো কষ্ট দেয়, ওই দাগটা আল্লাহ তার পুরোপুরি মুছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইন্না মা'আল উসরি ইউসরা। যখনই কোনো কষ্টে পড়বেন মনে হবে পরীক্ষা করছেন কে? আল্লাহ। আল্লাহ পরীক্ষা করছেন। আমাদের হাতের কামাই। আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না। নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে কোনো অসুখ ছিল না, কোনো রোগ ছিল না, পৃথিবীতে কোনো জিনিস নষ্ট হতো না। ভাত রেখে দিলে 3-4 বছর এমনি ভাত থাকতো, তরকারি থাকতো, নষ্ট হতো না।
কিন্তু কখন এটা শুরু হয়েছে? যখন জমিনে শিরক শুরু হয়েছে, তখন থেকেই জমিনে সব পচা গন্ধ রোগ সব বাসা বেঁধেছে। ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালামের কওম 5টা লোকের পূজা করা শুরু করেছে। কয়টা? 5টা লোক। এর মূর্তি বানিয়েছে প্রথম। যেমন বিগত সরকার কি বানাইছে? কথা কন না কেন? কার মূর্তি? বাপের মূর্তি, আর এক পাশে হইল মাইয়ার মূর্তি। প্রত্যেক মাদ্রাসায় বাপের ছবি আর মাইয়ার ছবি। কেন? কেন ছবি থাকতে হবে? বাপের মূর্তি বানিয়েছে, আর মানুষের মূর্তির উপর কি করছে? জোরে কও। মুছছে। কোন মূর্তি বাংলাদেশে আমরা বানাতে দেব না। কোন মূর্তি থাকতে পারবে না। মূর্তি আছে যেখানে, জান্নাত নাই সেখানে। ঠিক না ঠিক? মূর্তি যখনই আসে প্লাবন হয়, বন্যা হয়। নূহের বন্যার একমাত্র কারণ কি? মূর্তি। দুবাইতে কখনো মূর্তি বন্যা হয়নি। এই মোদি শয়তানের হাত ধরে দুবাইয়ের পান্ডা শাসক একটা মন্দির বানিয়েছে দুবাই, সেন্ট্রাল দুবাইতে। সেই মন্দিরে 2200 কোটি টাকা খরচ করে বিভিন্ন ভারত থেকে বড় বড় মূর্তি নিয়ে ঢুকাইছে। যে দিন ঢুকাইছে আবুধাবিতে, সেই দিনের পর থেকে বন্যা। আর আপনারা দেখবেন মূর্তি পূজার পরে মূর্তিগুলো চুবায় কোথায়? কোথায়? কেন পানিতে চুবায়? এই মূর্তিগুলো হলো পানি। কারণ পানি আসার, পানি হলো রহমত, পানি গজব হওয়ার কারণ গুলো মূর্তি। ঠিক না বেটি? কারো ঘরে কোনো ছবি রাখবেন না। নিজের ছবি হোক, অন্যের ছবি হোক, আমার নেতার ছবি। ছবি আর কুত্তার এক হুকুম। যে ঘরে কুত্তা থাকে, ছবি থাকে, সেই ঘরে কোনো ফেরেশতা থাকে না। মানুষে কেউ রহমতের ফেরেশতা থাকে না। আরে রহমতের ফেরেশতা তো সব, গজবের ফেরেশতা গজবের জন্য পাঠায়। এমনি সব ফেরেশতা কিসের? রহমতে। গজবের ফেরেশতা তো নরমালি আসে না। গজবের ফেরেশতা আছে যখন কোন সন্ত্রাসী 1400 শিশুকে একদিন খুন করে, তখন তার জন্য গজবের ফেরেশতা নাযিল হয়। কে খুন করেছে বলেন? কে? সবচেয়ে মারাত্মক গুনাহ হলো মানুষ খুন করা। মানুষ খুন করবে যে, সারা দুনিয়ার মানুষকে খুন করার গুনাহ পাবে সে। আর যে একজন মানুষকে বাঁচিয়ে দিবে, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব পাবে কে? ওই লোকটা পেয়ে যাবে। যে কোনো জায়গায় জুলুম হবে, জালেমের হাত ভেঙে দেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ। তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক মজলুম হোক। সাহাবায়ে কেরাম বললেন, জালেমকে সাহায্য করব, ঠিক আছে, ফামা বালুল মজলুম, মজলুমকে কিভাবে, জালেমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন, জালেমের জুলুমের হাত ভেঙে দাও। সামনের দিনগুলোতে কোন টুপি দাঁড়িয়ালার উপর আক্রমণ আমরা সহ্য করব না। পার্লামেন্ট বিএনপি চালাক, মন্ত্রিত্ব বিএনপি গঠন করুক, এমপিত্ব গঠন করুক, কিন্তু পার্লামেন্ট একদিনের জন্য আমরা কোরআন ছাড়া চালাইতে দেব না। রাজি আছেন মুসলমান? আল্লাহ কবুল করুন। আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। ঠিক না ঠিক? যেমন এই মাহফিল কোরআন দিয়ে চলছে, এখানে কোনো ঠেলাঠেলি নাই। মসজিদে আমরা যাই, সেখানে কি দিয়ে চলে? কোরআন দিয়ে। সব দলের লোক, কিন্তু কোনো উচ্চবাচ্য নাই। প্রত্যেকে গলাগলি মিলে আল্লাহকে ডাকতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাই, আমরা চাই কোরআন দিয়ে জীবন চালাতে। ঠিক না ঠিক? আল্লাহ চান ইসলাম দিয়ে জীবন চালাতে। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, কেন তোমরা ইসলাম মানবা না? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায়, আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? আমরা কার হুকুমে চলাফেরা করি? কার হুকুমে চোখ দিয়ে দেখি? কার হুকুমে মুখ দিয়ে কথা বলি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান
وشفتين وهديناه النجدين। সুন্দর দুটি চোখ আমাদেরকে কে দিলেন? আল্লাহ। সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। জিহ্বাও থাকে ভিজা, চোখও থাকে ভিজা। জিহ্বাও পচে যায় না, চোখও পচে যায় না। আবার জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল নাই। চোখের পানি দিয়ে 7টা রং দেখি, জিহ্বার পানি দিয়ে 7টা টেস্ট অনুভব করি। দুইটার ভিতরে কোনো হাড্ডি নাই। রাসূল বললেন 2 গোস্তের টুকরা যারা হেফাজত করবে, 2 গোস্তের টুকরার যারা জামিন হবে, আমি তাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। আযমানা লাকুমুল জান্নাহ, আযমানা লাকুমুল জান্নাহ। 2টি গোস্তের টুকরা, একটা ঠোঁটের মধ্যখানে আর একটা 2 উরুর মধ্যখানে। এই দুইটার যে মুহাফিজ হবে, রাসূল বলছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব ইনশাআল্লাহ। আপনার জিহ্বাকে আপনি যেখানে সেখানে ব্যবহার করবেন না। জিহ্বা দিয়ে প্রশংসা করবেন কার? আল্লাহর। তারপরে কার? আল্লাহর পরে কার? না, আল্লাহর পরে রাসূলের প্রশংসা করার কথা কোরআন হাদিসের কোথাও নেই। কার? মা বাবা। রাসূলের উপর দুরূদ পড়বো, দুরূদ না পড়লে কোনো কিছু কবুল হবে না। আকাশ আর জমিনের মধ্যখানে ঝুলাতে, শুরুতে দুরূদ, শেষেও দুরূদ। কিন্তু প্রশংসা করতে হবে প্রথম কার? আল্লাহ। তারপরে মা বাবার, তারপরে না, তারপরে বউয়ের, বউ 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 বুঝিনি। বউয়ের থেকে যৌতুক খাইলে এই বেডি মাফ না করলে আল্লাহ মাফ করতে না। সোজা হিন্দুগুলোকে জাহান্নামে যাইতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। খবরদার। বউয়ের প্রশংসা করতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে সামনে বসিয়ে বলতেন আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি প্রশংসা করতেন। বলছেন তহেরা, আল্লাহ আরশের মালিক আপনাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহ সালাম নেন। আল্লাহ বলছেন আমার নবীকে যে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম দেই। এই জন্য সূরা সাফফাতের শেষ আয়াতে সব নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। একজন সাহাবী জলিলুল কদর সাহাবী বাবা ডাকতেন। আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম। তোমাদের পুরুষদের, রিজাল স্বাবলম্বী পুরুষদের কারো পিতা আমার মুহাম্মদ নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতটাকে অস্বীকার করে কাদিয়ানীরা। এই জন্য কাদিয়ানীরা কি বলেন তো? আরো আস্তে কই, আরো আস্তে কই। আর যারা আল্লাহর আইন মানে না এরাও সব মুসলমান। হ্যাঁ, ওরা একটা আয়াত অস্বীকার করে কাফের হইল। আর আমার দেশে যে পার্লামেন্টে বৈশা বৈশা আল্লাহর 100 আইন অমান্য করে, এরা কি হয়? আল্লাহ বলছে মদ হারাম, এরা বলছে মদ হালাল। বিদেশি মেহমান আইলে মদ খাওয়াইতে, নিজেরাও খায়, মেহমানদেরও খাওয়ায়। আপনাদের এলাকায় নাই, আপনার সব ভালোবাসে। জুয়া হারাম, এরা বলছে কি হালাল। সুদ হারাম, এরা বলছে সুদের ব্যাংক করে দিলাম। এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, আল্লাহর পৃথিবী আল্লাহই চালাবেন, ঠিক না ঠিক? কিন্তু আমরা আল্লাহর আইনের পক্ষে থাকবো। রাজি আছি তো? তাহলে সূরা ফাতিহা পড়বো 70 বার, আর সূরা ইখলাস পড়বো কতবার? 100 বার। এর মধ্যে মাগরিবের সুন্নতে পড়বেন 24 বার। ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। যেখানে কাফিরুন পড়তেন সেখানে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কোনো কথা নাই। কি সুন্দর করে মাসনা মাসনা জোড়া মিলিয়ে পড়তেন।
এরপরে পড়তেন 4টা সূরা। যুবকেরা যারা বিয়ে করতে পারো না, সামর্থ্য নাই, এরকম যুবক আছে না নাই? এখন তো মাশাআল্লাহ মোবাইল দেখে দেখে সান্ত্বনা, সারাদিন মোবাইলে কাটায় যায় পোলাপান, ছেলে আর মেয়ে। আপনাদের এলাকার পোলাপান নাই? চোখ শেষ, ছোট পোলাপানের হাতে ধরায় দিছে মোবাইল, পাবজি আর কি ফ্রি ফায়ার, মার মার মার। কারে মারে? নিজেরে মারতেছে। চোখ শেষ, লিভার শেষ, হাত শেষ, ঠিক না ঠিক? আর হিন্দুখানার পোলাপান আঙ্গুল দিয়ে কোরআন পড়তে পড়তে এই আঙ্গুলের ধার বেড়ে যায়, হার্টের ধার বেড়ে যায়, সারা পৃথিবীতে এরা ফাঁস হয়। আর আমাদের প্রাইমারি ছেলেরা ক্লাস 5 এখন গাঁজা বেচে, গাঁজা বেচে ক্লাস 5 পোলাপান। কথা কন না কেন? বিড়ি খায় ক্লাস 3-তে, ক্লাস 6-7 এর ছেলে মেয়ে একসাথে বসে আড্ডা মারে। কি হবে? সমস্ত স্কুল দিয়ে বন্ধ করে দাও। বেটা পাগল গুলো কিয়ামতে জবাব দিতে পার পাবি না। অল্প দিনের জন্য তুই বেটাই দায়িত্ব নিয়েছিস, ইসলামের একটা কাজ অন্তত কর। সবগুলো হেফজ, সবগুলো প্রাইমারি স্কুলে হাফেজ ঢুকিয়ে দে। গানের টিচারকে বাদ দিয়ে কোরআনের টিচার ঢুকিয়ে দাও, ঠিক না ঠিক? 1 ঘন্টা যদি কোরআন পড়ে 1,20,00,000 শিশু প্রাইমারিতে যায়। প্রতিদিন যদি 1 ঘন্টা কোরআন পড়ে 1,20,00,000 ঘন্টা কোরআন আমলনামায় উঠে যাবে। সারা স্কুলকে বিপদমুক্ত করে দিবেন কে? আমি মালয়েশিয়ার গভর্নমেন্টে জিজ্ঞেস করেছি, হোয়াই ইউ আর সো পিসফুল। মালয়েশিয়াতে মাত্র 35% মুসলমান। কত? 35। বাকিগুলো হলো চাইনিজ, কেরালা বেরালা হাবিজাবি। বললাম এই 35% মুসলমানের মধ্যে তোমরা এত বরকত পেলা কেমনে? কয় আমাদের স্কুল শুরু হয় কোরআন দিয়ে, শেষ হয় কোরআন দিয়ে। ঠিক আছে। স্কুলে ঢুকতে সূরা ফাতিহা, প্রথম সালাম সূরা ফাতিহা দিয়ে ক্লাস শুরু হয়। ঠিক। স্কুল যখন ছুটি হয় সূরা ফাতিহা পড়ে বাচ্চারা ঘরে ফিরে। আর প্রত্যেকটা শিশু 5 পর্যন্ত 5 পারা আমরা মুখস্থ করিয়ে দেই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই আরোগ্যতা। একদিকে তেলাওয়াত করবেন, আরেকদিকে রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? রহমত হলো মুমিনদের জন্য। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে। আরো জোরে বলি আমিন। আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? আহারে কত সুন্দর কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। এক সাহাবী পাখির বাচ্চা চুরি করে আনছে। কিসের বাচ্চা? ওনার নাম হলো আমির রামি। কি নাম? আমির রামি। তীরন্দাজ ছিলেন। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। অস্তাইদু লাহুম মিন কুওয়া ওয়া রিবাতিল খাইল। কুওয়া আল কুওয়া হিয়া রামি, আল কুওয়া রামি, আল কুওয়া রামি। বুখারীর ব্যাখ্যা। রাসূল বলছেন ক্ষেপণাস্ত্র যার হাতে যত বেশি থাকবে সে দুনিয়াতে তত বড় মর্যাদাশীল হবে। এখন ক্ষেপণাস্ত্র সবচেয়ে বেশি আমেরিকার কাছে, দুনিয়া কন্ট্রোল করে আমেরিকা, ঠিক না ঠিক? আমাদের কাছে কি আছে? কিছু নেই। আমাদের কাছে কি আছে? আসবে সামনে ইনশাআল্লাহ। শুধু ঈমান থাকলে হবে, সামনে চলে আসবে। এখন আফগানিস্তানের কাছে আছে না নাই? এই যে দোয়া করছেন বৃথা না, একটাও বৃথা না। এই যে কোরআনের বাগানে এসে রাতকে রাত বসে থাকেন, একটাও বেহুদা যায় না। এই যে মসজিদে বসে থাকেন, একটাও বেহুদা না। এই মসজিদের কারণে দুনিয়া টিকে আছে। এই মাদ্রাসার কারণে ফসলগুলো হয় মাঠের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা টের পাই না। সাহাবী রাসূলের আসরে এসে রাসূলকে 2টি ছোট বাচ্চা দিলেন। আর দেখলেন বাচ্চার মা ওই সাহাবীর ঘাড়ের মধ্যে বসে, ঘাড়ের মধ্যে ঠোঁট লাগছে আর বলছে আমার বাচ্চাগুলো ফেরত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমের বাচ্চাগুলো রেখে আসো। মায়ের ওখানে বাচ্চাগুলো রেখে আসো। পাখি নরমালি মানুষকে দেখলে কি করে? উড়ে চলে যায়। কিন্তু এই বাচ্চাদের মহব্বতে মা ওনার ঘাড়ে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কথা বলছেন যেটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন না। পাখির কথা বলতেন রাহমাতুল লিল আলামিন। সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা বলতেন। সুলাইমান বুঝতেন হুদহুদ পাখির কথা, আর আমার নবী বুঝতেন সব পাখির কথা।
উটের সাথে কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। আবার গাছের ভাষা বুঝতেন। রাসূল একটা গাছের উপর হাত রেখে খুতবা দিতেন। মসজিদে নববী যখন বড় হলো, ওই গাছ থেকে একটু সরিয়ে দাঁড়াতেন রাসূল, গাছটা কাঁদতে থাকতো। সাহাবীরা শুনতো গাছের কান্না, রাসূল হাত রাখলে কান্না বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাখির বাচ্চার কাছে পাখি রেখে আসো। এরপরে বলেন, এই পাখিটা তার বাচ্চাকে যত না ভালোবাসে, তার চেয়ে তোমাদেরকে বেশি ভালোবাসেন কে? কে ভালোবাসেন? সেই আল্লাহর ভালোবাসে আজকে থেকে আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। মাসটা শুরু হয়েছে রজব। কি মাস? এই রজবে রাসূল 15 দিন রোজা রাখতেন। কয়দিন? 15 দিন। শাবানে 30টা, রমজানে 30টা। রাখবেন তো? পারবেন না, সেই শক্তি নাই। শাবানে একটার পর একটা রাখেন, শেষ দিনকে রাখতে নিষেধ করেছেন। আমরা দুর্বল। রাসূলের চেয়ে শক্তিশালী পৃথিবীতে, দুনিয়া আখিরাতে কোনো মানুষ হতে পারে না। তিনি সওমে বেসাল রাখতেন, ইফতারিও করতেন না, সেহরিও করতেন না। সাহাবায়ে কেরাম বলতেন, আপনি এত লম্বা সময় রোজা রাখছেন। রাসূল বলতেন, আল্লাহু ইউতি